2024 যে বিপ্লব গীতটি জুলাই গণঅভ্যুত্থানের বিপ্লব গীতটি এই জুলাই গণঅভ্যুত্থানের বহুত বড় অধ্যক্ষ খলনায়ক অধ্যক্ষ হাসান মাহমুদ তার নামে বহুত জায়গায় বহুত নাম লই এবং তে প্রকাশ্যে অপ্রকাশ্যে সমর্থন দিয়ে অস্ত্র দিয়ে সন্ত্রাসী দিয়ে আর ছাত্র ঐক্যের বিরুদ্ধে হামলা করে ফেললাই সেই হাসান মাহমুদের বাড়ির কীভাবে অবৈধভাবে ব্যবসা বাণিজ্য চলমান তা এই বার প্রশ্ন ইয়েরও আশঙ্কা করি দি জামাল খান এবং চট্টগ্রাম যেগিন মিছিল সংগঠিত ছাত্রলীগ যুবলীগ যেগিন মিছিল সংগঠিত এগিন এবারে তিনি উৎপত্তি বলে আর বিশ্বাস করি এবং আর মনে করি তারা যে 21 তলা যে বিল্ডিং এই বিল্ডিংয়ের 3 তলা পর্যন্ত আন্ডারগ্রাউন্ড প্রত্যেকখান আন্ডারগ্রাউন্ড এটা বন্ধ কোতলে থানার টিম এসে ওসি করিম ভাইয়ের নেতৃত্ব টিম আইয়ের পরিদর্শন গিয়ে প্রত্যেকখান ফ্লোর তালাবদ্ধ আছে এর ভিতরে কি আছে কেন আর এই ন জানি আশেপাশে এলাকার জনগণ নিরাপত্তার স্বার্থে কেন আর তদন্ত করিবার দাবি জানায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানত পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের আনিত অভিযোগের বিষয়ে সংবাদ সংগ্রহে গেলে হামলার শিকার হয় C+ টিভির সাংবাদিক হুসাইন আব্বাস ও ক্যামেরা পার্সন মোহাম্মদ শরীফ। 15 এপ্রিল বিয়ালবেলা নগরীর দেওয়ান বাজার 1 নম্বর দেওয়ানজি ফুকুর লেনত অবস্থিত হাসান মাহমুদের বাড়িতে গেলে এই হামলার শিকারন তারা। জানা গিয়ে 5 আগস্ট পরবর্তী ফালাই তাহা নিষিদ্ধ সংগঠনের বেশ কিছু নেতাকর্মী অকল এই বহুতল ভবনত আশ্রয় লইয়ে এনকি ভবনের নিচে আন্ডারগ্রাউন্ড ফ্লোর গিনত মাইজে বিভিন্ন কক্ষ তারার অবস্থান গরিবের হতাও জানা গিয়ে হাসান মাহমুদের বাড়ি তাই যতটুকু বিভিন্ন জায়গাত কুমিল্লা বরিশাল খুলনা আরও কয়েক জায়গাতে ছাত্রলীগের নাকি নেতাকর্মী অকল পুনর্বাসন চলের তাহের এবং এটা নাকি কিছু অবৈধ ব্যবসাও চলে কারণ এই সমস্ত অবৈধ ব্যবসা হারা নিয়ন্ত্রণে বা হারা শেল্টারে চলে এবার বহুত বড় প্রশ্ন এবং যারা জড়িত আছে যারা ইতারা শেল্টার দিয়ে যারা জড়িত আছে ইতারা আইনের আওতা আনিয়ে ইতার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি আওতায় আনো কাইবে চাই। সম্প্রতি C+ টিভির সাংবাদিক অকলের উপর হামলা ঘটনার বিষয়ান বারবার বেকুনের সামনে আই এই ঘটনাত ইতিমধ্যে কোতোয়ালি থানাত একখান মামলা দায়ের করা হয়। C+ টিভির সংবাদকর্মী অক্কলরুয়ার এরকম সন্ত্রাসী হামলার নিন্দা জানাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী অক্কল আমরা দেখিলাম দলতে হাসান মাহমুদ যে বাড়ি আর সাংবাদিক ভাই অক্কলে তথ্য সংগ্রহ করি ফেললে বলি আর কি এর মধ্যে কিছু মানুষ আর বাইরের বিরুদ্ধে হামলা করছে আর পরবর্তীতে জানিত ফারিদ্দি ইয়ানতে হাসান মাহমুদের বাড়ি আর আগে ন যাইতাম পরবর্তীতে জানিবার পরে আর আরও কিছু ইনফরমেশন তথ্য পাই আর বাই কলের মাধ্যমে সাংবাদিক বাই কলের মাধ্যমে তার ভিডিওর মাধ্যমে যে এটা নানান ধরনের অবৈধ কার্যক্রম চলে এবং 22 তলা ভবনের নিচে 3 তলা মধ্যে দিয়ে এসি সহ রুম দেখি বলি কথিত আছে এবং এই বিষয়ের মধ্যে এই জায়গার মধ্যে পুরো বাংলাদেশের মধ্যে দেখুন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ ইতারা 5 তারিখ পরবর্তী সময়ের মধ্যে ইতারা আশ্রয় দিবের এখানে আশঙ্কা আড়াগরিব এবং এলাকাবাসীরও হতাহল দি এটা প্রচুর মানুষের আনাগোনা আছে বহিরাগত মানুষের আনাগোনা আছে এবং ওনারা যদি খেয়াল করি তাহলে দক্ষিণ চট্টগ্রামের চকরিয়া তারপর ফেকুয়া কক্সবাজার সাতকানিয়া লোয়াগারের মানুষ সকল একদম বেইন ফজর শহরে মিছিল দুম করিয়ারা এটা শহরের মধ্যে গড়ি ফেলার জিসির মধ্যে মিছিল করার ওর বাড়িওল দিয়ে অনর সাতকানিয়া জিসির মধ্যে মিছিল করার ওর বাড়িওল দিয়ে রাউজান তো এই বিভিন্ন জায়গার মানুষ আসলে নিশ্চয়ই হন জায়গার মধ্যে আছে এই জায়গায় ঐতফারল দি হাসান মাহমুদের জায়গায় যেহেতু 3 তলার নিচে একটা 22 তলা ভবনও 3 তলা নিচে 3 তলা পর্যন্ত দি এটা কি আছে আর হইতে পারে এখনো পর্যন্ত আর বাংলাদেশের প্রশাসনের অনুরোধ জানাইও এবং আহ্বান জানাইও ওনারা বিভিন্ন জায়গার মধ্যে আয়নাঘর উদ্ঘাটন করছেন চট্টগ্রামের মধ্যে হাসান মাহমুদের এই 3 তলা নিচে 3 তলা আন্ডারগ্রাউন্ড 3 তলা ইউনিট আন্ডারগ্রাউন্ড এবং আয়নাঘর এই আয়নাঘর তিনদি আগের আমলের মধ্যে নির্যাতন চালাইতে পারে এবং এই সময়ের মধ্যে আশ্রয় দিতে পারে সুতরাং বাংলাদেশের প্রশাসন আর আহ্বান তাইল ওনারা উদ্ঘাটন করার কি আছে এবং যদি এটা কোনো প্রশাসনের ব্যক্তি যদি অর্থের মাধ্যমে কোনোভাবে যদি হাইট করতে চায় শক্তভাবে যাতে প্রতিহত করেন। জিবা আন্দরকিল্লা সিরাজউদ্দৌলা সড়ক আছে এই সড়কের মাসুয়া জন্য এলাকার হাসান মাহমুদের তৎকালীন সন্ত্রাসী আওয়ামী লীগের দুদর্শ ক্যাডার পালিত জিবে ক্যাডার ফেলত এই হাসান মাহমুদের একটা 21 তলা একটা বিল্ডিং আছে তো এডে আর এই যে সাংবাদিকের মাধ্যমে আর জানিতে পারি দেখি এটা বিভিন্ন অবৈধ অস্ত্র আছে তারপরে তার পালিত বাহিনী হল এখানে এডে তাহে এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ড ব্যবহার করে তারা আত্মরক্ষার চেষ্টা করে এই খবরগান সাংবাদিকরা পাওয়ার পরে যদি এটা তথ্য সংগ্রহ করতে আইসে তারা যদি হামলা চালায় এই খুব গুরুতরভাবে হামলা চালায় যেখানে কিছুক্ষণ আগে ভিডিও ফুটেজ মেজে দেখি
সুতরাং এই নদী খুব গর্হিত কাজ। স্বাধীনতার 8 মাস 9 মাস পরেও এই ধরনের হাসার কখনোই সমর্থন করি এবং সাংবাদিকের উদ্দিত কারণ তথ্য নির্ভর যে কোনো একখান সংবাদ উপস্থাপন করিবার রাইট আছে, তারা যদি হামলা করিবার এই সাহস যারা দেখাইয়ে তাদের অতি দ্রুত মানে পুলিশ কমিশনার হাজিব স্যারের প্রতি এখানে অনুরোধ করি যে অতি দ্রুত তারা আইনের আওতার মাঝে নিয়ে আসে। গত 2-1 দিন আগে যে ঘটনা ঘটটি, হাসান মাহমুদর যে চিরাঙ্গস্থ যে বাড়ি আছে, ওই বাড়ির কিছু গোপনে মানে আইন কিছু হাম চলে, যে সমস্ত হামের বিষয়ে C+TVর কয়েকজন সাংবাদিক দীর্ঘদিন ধরে অনুসন্ধানের পরবর্তী সময় গিয়ে তারা যাতে এই জায়গার যারা রিপোর্ট লেভেল লেগে গিয়ে তার মধ্যে হামলা চালাইয়ে হারা হামলা চালাইয়ে অতর্কিত হাসান মাহমুদর বিশ্বস্ত কিছু মানুষজন এবং যে সমস্ত সাংবাদিকের উপর হামলা করি আইনের সুস্থতা কামনা করি। এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জ্ঞাপন করি। আশা করি প্রশাসন, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার এবং পুলিশ সুপার যারা আছে সবাই বিজ্ঞানে এই বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব, যাতে ভবিষ্যতে এই হন্ডলে কার্যক্রম আর নয়। শুধু ইয়ানি নয়, ডক্টর হাসান মাহমুদর অর্থায়নে চট্টগ্রামত লুকাইতাহা ফেসিবাদকলর দোষরকল সামাজিক যোগাযোগ মাধ্যমত এই ঘটনারে কেন্দ্র করে বিভিন্ন উস্কানিমূলক প্রচার প্রচারণাও গড়িয়াইয়ের। সাংবাদিক অকলের ওয়ার এরকম হামলার ঘটনার তারার হনো ইন্ধন বা সংশ্লিষ্টতা আছে কিনা তাও খুঁজি দেখা হবে বলে জানাইয়ে সংশ্লিষ্ট অকল। C+TV চট্টগ্রাম।